প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি শরীয়তপুর জাজিরা মুন্সিকান্দি। এখানে একজন তরুণ কৃষি উদ্যোক্তা তার উদ্ভাবনী শক্তি দিয়ে রাস্তার পাশে পতিত জমিকে কাজে লাগিয়ে সফলভাবে লাউ চাষ করে যাচ্ছে। আজকে জানবো এই লাউ চাষাবাদের আদ্যপান্ত। এখানে লাউ চাষ সে কৃষি উদ্বুদ্ধ হয়ে শুরু করলো, কারণ এইখানটাতে সাধারণত লাউ চাষাবাদ হয় না। তা ফরিদ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। দেখতেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আপনার নিজস্ব উদ্যোগে এখানে লাউ চাষাবাদ শুরু করছেন। তা আজকে জানবো আপনার কাছ থেকে, এই ধারণা আপনার কাছ থেকে কিভাবে পেলেন? পাশে ভাই রাস্তায় বেশিরভাগ সময় বর্ষার পানি জমে থাকে। এখানে বর্ষাতে পানি জমে থাকে। তো বর্ষার শুরুতে আমাদের চাষাবাদ শুরু হয়েছে। যে বাংলাদেশ সরকার এই দক্ষিণ অঞ্চলের 7টা বিভাগ নিয়ে প্রতি জমিতে সবজি চাষ বা যে কোনো একটা ফসলই করার যে উদ্যোগটা নিয়েছিল, এই উদ্যোগের কারণে আমাদের এই সবজি থেকে ওই অফিস থেকে যে কোনো সব দিকে সাহায্য করা হয়েছে। সার, বীজ, অনেক কিছু পরামর্শ সবকিছু সবসময় ছিল। কিছুদিন আগে আমার এই জায়গায় মিটিং হয়েছে। মিটিং এ তারা আসছিল, কৃষি কর্মকর্তা, কৃষি অফিসার এরা আসছিল, কিভাবে কি রাস্তার পাশে বা যে কোনো বাড়ির পাশে প্রতি জমিতে যে কোনো সবজি চাষের জন্য কি কি করা লাগবে এই সব পরামর্শ তারা দিয়ে গেছে। যে কোনো পরামর্শের জন্য তারা বলছে জানাইবেন, সুবিধা অসুবিধা সবকিছু আমাদেরকে জানাইবেন। ঠিক আছে, এই হয়ে আমাদের লাউ চাষ, লাউ ভাই অনেক বিক্রি হয়ে গেছে, এখন কিছু পরিমাণ লাউ আছে। ঠিক আছে, এই জমিতে একসময় কিছুই হয় না। এই আমরা যদি 2-1 দিন সপ্তাহে ধরেন 300-400 লাউ এই জায়গা থেকে বিক্রি করা হয়তো। এখন কিছু এক সপ্তাহে 300-400 লাউয়ের বিক্রয় মূল্য কেমন আসতো? এই সময় তো সবজির উচ্চ মূল্য, কারণ বর্ষা শেষে সবজিটা কম থাকে সব জায়গায়। আর এই জায়গাটা লাউ 70 টাকা 80 টাকা পাইকারি। এই জায়গাটা উঁচু, রাস্তার ধারে, পানি তেমন পড়তো না। একবার তো মনে করছিলাম যে পানি উঠে যাবে, কিন্তু আল্লাহর ইচ্ছা পানি উঠে নাই। তার মানে এমন একটা সময় পাইছেন যে সময়ে সব জায়গায়, মানে প্রায় সমস্ত জায়গায় লাউ ছিল না। ওই সময় এখানে লাউ উৎপাদন হয়েছে। লাউ ছিল, ওই জায়গায় দুন্দুল ছিল, ওই পাশে হাইব্রিড দুন্দুল ছিল। দুন্দুল গাছটা নাহলে এখন সম্পূর্ণ লাউ। তাহলে টোটাল কেমন বিক্রি নাম ছিল এই জায়গা থেকে? বিক্রি ভাই সবকিছু হিসাব করি নাই, আপনারা ধরেন 80 টাকা 70 টাকার মতো, আমরা তো টোটাল হিসাব করি নাই পার পিস বিক্রি হয়েছে পাইকারি। এখন আবার একটু দাম কমছে, এখন 40 টাকা 50 টাকার মতো পাওয়া যায়। ঠিক আছে, লাউ দেখছে এইখানটা ওই যে কি আছে, রাস্তা আছে, আমার পথ আছে। তাহলে এখানে সামনে তো এইভাবেই সম্ভবত সবজি চাষাবাদ করতে থাকবেন না? হ্যাঁ, ইনশাল্লাহ অবশ্যই, কারণ একটু ভালো ফল হয়, ফলনটা খুবই ভালো। রাস্তার পাশে রোদ পরে সম্পূর্ণ